মিসেস ঘোষকে সম্মান জানানোর জন্য আমাদের ডিপার্টমেন্ট সামনের বুধবার একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছে। বাহ বাহ বাহ, আমার সম্মান অনুষ্ঠান? হ্যাঁ, এ তো দেখছি এই বাড়ির জন্য এসব একদম জলভাত হয়ে গেছে একেবারে। হ্যাঁ, বদ্দির জন্য আলাদা করে অনুষ্ঠান? মিসেস ঘোষ, আপনি সেদিনকে যে সাহসিকতা দেখিয়েছেন তার জন্য আমাদের ডিপার্টমেন্ট আপনাকে সম্বর্ধনা জানাতে চায়। আমাদের তরফ থেকে এটা একটা টোকেন অফ রেকগনিশন। আপনি যদি বাড়ির সকলকে নিয়ে আসেন তাহলে। ওই ওই সেদিন না ওই বদমাইশটা যে আসলে কে সেটা তো আমি বলে দিয়েছিলাম। মানে ওই মুরলীরই যে ওই আরেক নাম, ওই 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 নামটা সেটা তো আমি বলেছিলাম, আমি তো ধরিয়ে দিলাম। আপনিও নিশ্চয়ই আসবেন, আপনারা সকলে আসবেন। চলি তাহলে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আস, হ্যাঁ আস। এই ওঠো না, এত ঘুম কিসের? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো ওঠো। শোনো, বলছি কি, হ্যাঁ ধরো তো, যে কোনো একটা আঙুল ধরো। এটা কি? আঙুলটা ধরো না। আরে আমি বাচ্চা ছেলে নাকি তোমার আঙুল ধরে চলবো? যেটা বলছি সেটা করো না, ধরো না। এই কত রাত দুপুরে কি খেলা শুরু করলে তুমি? এই তুমি ধরবে না তো? হ্যাঁ ধরবে না? ভুল করেও তো ঠিক আঙুলটা ধরতে পারো তুমি। আমি কি করে বুঝো কোনটা ঠিক? এটা ধরলে ছেলে হতো, এখন আমাদের মেয়ে হবে, কি হবে? তা তো ঠিকই ধরেছি আমি। মানে মানে আমি বেশ একটা ছোট্ট মিষ্টি গাবলু গুবলু একটা মেয়ে। যত সব, মেয়ে হলে যে মা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, তার কি হবে? বের করে দেবে কেন? তুমি জানো না, সংসারে প্রথম সন্তান যদি ছেলে না হয়, মা আমাকে কুটি কুটি করে মেরে ফেলবে। আরে তা তুমি কি করবে? হ্যাঁ, আর ছেলে হবে না মেয়ে হবে, যা তুমি ঠিক করতে পারবে? এই শোনো, তুমি যতই বদ্দির মতো বড় বড় কথা বলো না, আমি ঠিক জানি। জানো মা না আজকে ওই বদ্দির বৌদিকে বলছিল যে কি বলছিল, ওই ফ্যামিলির না, ফ্যামিলিতে যদি কি ছেলে না হয় তাহলে ফ্যামিলি কমপ্লিট হয় না। কি হবে? হ্যাঁ, এখন আমার কি হবে? এখন আমার কি হবে? মা আমাকে বাড়ি থেকে বার করে দেবে। আরে কোনটা ছেলে? এ কি, তুমি ব্যাগ গুছোচ্ছ যে? কাল তো আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায়? মা বললেন এখনই দাদা ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছে। ওরা তো সদ্য শিফট করেছে। ঘর বাড়ি গোছানো, জিনিসপত্র ঠিকঠাক করা, আরো কত রকমের কাজ আছে। আমি গেলে ওদের সুবিধা হবে, আমি হেল্প করতে পারবো। তা তুমি এখন ওদের ঘর বাড়ি গুছোবে? হ্যাঁ, কেন আমি পারি না? না না, আমি তাই বললাম নাকি। মানে তা তুমি এত বড় ব্যাগ কেন গুছোচ্ছ? দু একদিনের তো ব্যাপার। দু একদিনের ব্যাপার কে বললো? দু একদিনে নতুন বাড়ি গুছানো হয়ে যায়? তাহলে অন্তত 15-20 দিন তো থাকতেই হবে। তুমি 15-20 দিন এখন ওই বাড়িতে থাকবে? হ্যাঁ থাকবো। এতদিন? কেন, তাতে কি? বিয়ের পর থেকে এখন অবধি একবার ওদের কাছে গিয়ে থেকেছি? না তা থাকোনি, কিন্তু
মানে এতগুলো দিন অন্যের বাড়িতে। অন্যের বাড়ি? অন্যের বাড়ি আবার কি? ওরা অন্য লোক নাকি? সোমার বিয়ে হয়ে গেলে ওই বাড়িতে এসে থাকবে না? তখন কি আমরা অন্য লোক হয়ে যাব নাকি? না না, তা কেন হব? তা হব না, কিন্তু তুমি মানে বলছিলাম যে 2-3 দিন থাক। আচ্ছা বেশ, তুমি 4 দিন ওখানে থেকে এসো। হ্যাঁ, কেন? আমি 4 দিন থাকি আর 4 মাস থাকি, তাতে তোমার কি? হ্যাঁ, তুমি তো সেই সকালবেলা চলে যাও আর ফেরো সেই রাত্রিবেলা। সারাদিন তো দোকান নিয়েই থাকো। আমি বাড়িতে আছি কি নেই কারোর খেয়াল আছে নাকি? কি বললে তুমি? কি বললে? তুমি 4 দিন থাকো কি 4 মাস থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমি সারাদিন তোমার কোনো খেয়াল রাখি না? সারাদিন আমি দোকান নিয়েই থাকি। ও, আর এই যে 100 রকম বাহানায় আমি বাড়িতে আসি, সেগুলো কি? জগের জল ফেলে দিয়ে আমি আবার জল ভরতে আসি, হাত ধুতে আসি, ঘি নিতে আসি, চিনি নিতে আসি, কাগজ নিতে আসি। তোমার কি মনে হয় এগুলো দোকানে থাকে না বলে আমি আসি? বলো বলো, আমি কেন আসি? কেন? তোমাকে দেখতে, তোমার মুখটা, তোমার হাসিটা শুধু একবার দেখবো বলে আসি। দোকানে বেশিক্ষণ থাকি না, কেন থাকি না ওরা বুঝতে পারে, আর এই নিয়ে হাসাহাসিও করে। বারবার বাড়ি চলে আসি, কেন আসি সেটাও এখানে সবাই বুঝতে পারে। মা হাসে, ভাই বোনেরা হাসে, বাবাও হাসে। আমি সবকিছু সহ্য করে শুধু তোমাকে একবার দেখবো বলে আসি। হাঁ করে তীর্থের কাকের মতো বারান্দার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি। কখন তুমি একবার বারান্দায় আসবে আর আমি তোমাকে দেখব। আর ওই যে কাগজের স্টলের ছেলেটা, ও আমার দিকে তাকিয়ে হাসে, কিন্তু তাও আমি তাকিয়ে থাকি তোমার জন্য। আর তুমি বলছো যে আমার কি যায় আসে। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, তোমার এতদিনের জন্য কোথাও যাওয়া চলবে না। তুমি না থাকলে আমার। ঠিক আছে, আমি যাব না। এমা, না না, আমি সে কথা বলতে চাইনি। কেন যাবে না? ওরা নতুন বাড়ি নিয়েছে, তুমি যাও ওখানে যাও, কিন্তু এতদিন ওখানে থাকবো না। ঠিক ঠিক। আচ্ছা, এই যে আমার তোমাকে সারাক্ষণ দেখতে ইচ্ছে করে, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তোমার এমনটা হয় না? জানি না। জানি না। হ্যাঁ, জানি না। একটা কথা মনে রেখো, তাদের নতুন বাড়ি ঘর, নতুন সবকিছু। হ্যাঁ, তুমি সেখানে কি করতে যাচ্ছ? হাতে হাতে তাদের সব গুছিয়ে দিতে। এমন কিছু করো না যাতে ভবানী ছেলের বউকে নিয়ে সব হাসাহাসি করে। মা, তাহলে আমরা এখন এগোই। আমরা মানে? তুই কোথায় যাচ্ছিস?